সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা আর্টস স্ট্রিমটা নিবে এবং কোন সাবজেক্ট নিবে বলে ভাবছো, বুঝতে পারছো না কোন সাবজেক্ট নিলে ভালো, অথবা তোমরা আর্টস স্ট্রিম চুজ করে সাবজেক্টও চুজ করে ফেলেছো কিন্তু কনফিউশনে আছো যে আমি আদৌ সঠিক সাবজেক্ট চুজ করেছি নাকি ভুল সাবজেক্ট চুজ করেছি, তাহলে তোমাদেরকে একটা জিনিস জানা দরকার যে আর্টসের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো নিলে ভালো, কোনগুলো ভালো ভবিষ্যৎ আছে এবং কোন সাবজেক্টগুলো সহজ এবং সহজে খুব বেশি নাম্বার তোলা যায়। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো তোমাদেরকে কিন্তু জানা উচিত। তারই সাথে তোমরা হয়তো এইটার জিনিস জানো না, তোমরা হয়তো জানো যে আমরা যে কোনো সাবজেক্ট চুজ করবো তো এটার উপর শুধুমাত্র দুটো ফ্যাক্টর ডিপেন্ড করে, যে কোন সাবজেক্টে ভালো ভবিষ্যৎ আছে এবং কোন সাবজেক্টে সহজে নাম্বার তোলা যায় বা সহজ পড়তে সহজ। কিন্তু তোমরা এই জিনিসটা হয়তো জানো না যে আরও এমন কিছু ফ্যাক্টর আছে যেগুলো তোমাদেরকে সবসময় কনসিডার করা উচিত, না হলে কিন্তু তোমরা খুব খারাপভাবে ফেসে যেতে পারো। তো আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে হেল্প করে দিব যাতে তোমাদের সাবজেক্ট চুজ করা নিয়ে কোনো রকম কোনো ডাউট না থাকে এবং যারা সাবজেক্ট চুজ করে নিয়েছো তাদেরও মাইন্ডে যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর করে দিব এবং কোন কোন ফ্যাক্টর আছে যেগুলোর বেসিসে তোমাদেরকে সাবজেক্ট চুজ করা উচিত, তাহলে তোমাদের সাবজেক্ট চয়েসটা সঠিকভাবে তোমরা করতে পারবা। সব কিছু নিয়ে বিস্তারিতভাবে ইন ডিটেইল একটি সিঙ্গেল ভিডিওতে বলে দিব। অ্যান্ড আই প্রমিস এই ভিডিওটা দেখার পরে তোমার মাইন্ডে কোনো ডাউট হবে না এবং তোমাকে কোনো অন্য ভিডিও তো দেখতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে কোন সাবজেক্ট নেওয়া উচিত, কোন সাবজেক্ট নেওয়া উচিত না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, ভিডিওর প্রথমেই বলে দিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ কি তোমাদের আর্টসের সমস্ত সাবজেক্টের A to Z জিনিস তোমরা এখানে পেয়ে যাবা। গাইডেন্স থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সাজেশন সব কিছু তোমরা এখানে পেয়ে যাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং এক লাইক তো বানতাই না, একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো এবার সবার প্রথম তোমাদেরকে যে জিনিসটা জানা উচিত যে আর্টসের মধ্যে আদৌ কোন কোন সাবজেক্ট আছে। ঠিক আছে, তো তোমাদের আর্টসের মধ্যে মেইনলি বেঙ্গলি আর ইংলিশ যে দুটো সাবজেক্ট আছে সেটা কম্পালসারি। ঠিক আছে, সেটা তোমাদেরকে নিতেই হবে। তো এটা নিয়ে আমরা ডিসকাশন করবো না যে বাংলা ইংলিশ নিবা কি নিবা না, এটা তোমাদেরকে নিতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে, তাহলে বাকি বাঁচলো আর্টসের কোন কোন সাবজেক্ট: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা তোমরা যাকে পরিবেশ বিদ্যা বা পরিবেশ পরিচয় বলো। ঠিক আছে, দেন হয়ে গেলো সোশিওলজি, ফিলোসফি, নিউট্রিশন, দেন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সংস্কৃত। এগুলো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো তোমাদেরকে আর্টসের মধ্যে কিন্তু চয়েস করতে পারবা। এবং তোমাদের কি কি ডাউট থাকে? ফার্স্ট ডাউট হলো যে কোনগুলোতে ভালো ভালো ভবিষ্যৎ আছে। ঠিক আছে, দেন সেকেন্ড ডাউট হলো যে কোন সাবজেক্টগুলো রয়েছে যেগুলো সহজ পড়তে এবং সহজে ভালো নাম্বার তোলা যায়, সাথে ভবিষ্যতে ভালো আছে। ঠিক আছে, কিন্তু তার থেকে আরও মোস্ট ইম্পর্টেন্ট দুটো ফ্যাক্টর আছে যেগুলো তোমাদেরকে সবসময় কনসিডার করা উচিত। তার আগে তোমাদেরকে সাবজেক্টগুলোর ব্যাপারে একটু ইন ডিটেলে ছোট করে আমি জানিয়ে দিই। ঠিক আছে, দেখো হিস্ট্রি তোমরা সবাই জানো হিস্ট্রিতে কী পড়তে হয়, জিওগ্রাফিতে কী পড়তে হয়, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে কী পড়তে হয়? পলিটিক্যাল সায়েন্সে বিভিন্ন সংবিধান, বিভিন্ন রাজনীতি, দেশের যে শাসন ব্যবস্থা, ঠিক আছে, আমাদের রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, কার কী ক্ষমতা, কার কী আমাদের পদমর্যাদা রয়েছে, সেটা হতে গেলে কি করতে হয়, সংবিধান কি, ঠিক আছে, আমাদের লোকসভা কি, রাজ্যসভা কি, এইসব রিলেটেড পড়া পড়তে হয়। সংবিধানের কত নম্বর ধারায় কি আছে, এইসব রিলেটেড পড়া তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্সে পড়তে হবে। ঠিক আছে, দেন এডুকেশন হয়ে গেল। এডুকেশনে তোমাদেরকে মেইন এডুকেশন হলো সব সাবজেক্টের মাদার অফ অল সাবজেক্ট বলতে পারো। ঠিক আছে, কেন কি এডুকেশনে অনেক কিছু তোমরা শিখতে পারবা, বুদ্ধি কীভাবে বাড়াতে লাগে, মনোযোগ কীভাবে বাড়াতে লাগে, আগ্রহ কীভাবে বাড়াতে লাগে। ঠিক আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কীরকম, এটাকে কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে, কোথা থেকে এসেছে শিক্ষা ব্যবস্থা, কোন কোন কমিশন রয়েছে, সর্বশিক্ষা অভিযান কি, মিড ডে মিল কি, এগুলো কেন ইমপ্লিমেন্ট করা হয়েছে, কারিগরি শিক্ষা কি। ঠিক আছে, দেন এইসব XYZ সমস্ত কিছু কিন্তু তোমরা এডুকেশনে পড়তে পারো। এডুকেশন রিলেটেড আমি কিন্তু ডিটেইল ভিডিও একটা বানিয়েছি, লাস্টে প্লেলিস্ট একটা দেখতে পারবো, ভিডিও আমি দিয়ে দিব। ঠিক আছে, ওখানে ক্লিক করে এডুকেশন রিলেটেড ডিটেইল ভিডিও একটু দেখে নিও কীভাবে রয়েছে। দেন ফিলোসফি কি? ফিলোসফি একটা সাবজেক্ট যাকে বলে দর্শন, যাদের ব্রেন খুব শার্প আছে। ইয়েস, আমি ঠিক বলছি, ওকে, যাদের ব্রেন খুব শার্প আছে, যারা খুব ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে পারো এবং টিচারের হেল্প ছাড়াও তোমরা নিজে নিজে পড়া পড়ে বুঝে নিতে পারো, তারাই কিন্তু ফিলোসফি সাবজেক্টটাকে রাখবে। কেন বলছি এটা কথা? কেন কি ফিলোসফিতে আমি কি বললাম অনেকগুলো ফ্যাক্টর আছে। ফিলোসফি যে আছে, ফিলোসফিতে টিচার কিন্তু খুব কম পাওয়া যায়, অনলাইন হোক বা অফলাইন হোক। ঠিক আছে, এবং এটার স্টুডেন্ট সংখ্যাও কম। ওকে, তো সেই জন্য ফিলোসফি সাবজেক্টটা বুঝে শুনে নিবা যে তোমাকে টিচার পাওয়া একটু প্রবলেমেটিক হবে, বুঝতেও প্রবলেমেটিক হবে। অবশ্যই যদি ব্রেন শার্প থাকে তাহলে ফিলোসফিটা নিবা, না হলে নিবা না। ওকে, দেন চলে যাবো এনভায়রনমেন্টাল স্টাডিজ, যে EVS আছে, এটা খুব সহজ একটা সাবজেক্ট। ঠিক আছে, তোমরা অলরেডি জানো পরিবেশ পরিচয়। সোশ্যোলজি কি? সোশ্যোলজিও EVS-এর মতোই একটা সহজ সাবজেক্ট, এখানে সমাজ নিয়ে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, সমাজবিদ্যা, সোশ্যোলজি মানে সমাজবিদ্যা, যে আমাদের সমাজে আশেপাশে কি চলছে না চলছে, সমাজের বিভিন্ন নিয়ম রীতি, কোন জিনিস কি নিয়মে চলছে, দেন বিবাহ, আমাদের যে বিভিন্ন সমাজের বিভিন্ন কুসংস্কার রয়েছে, বিবাহের নীতি রয়েছে, ম্যারেজ নিয়ম। ঠিক আছে, এসব ব্যাপারে কিন্তু আমাদের সোশ্যোলজি পড়তে হয়। ঠিক আছে, দেন সোশ্যোলজি সাবজেক্টটা খুব সহজ, নাম্বার তোলা খুব সহজ হয়। ওকে, দেন ফিলোসফি আমি এখানে দুবার লিখে দিয়েছি, তো এটা নিয়ে আর ডিসকাশন
ডিসকাশন করলাম আমরা নিউট্রিশন। নিউট্রিশন মানে হয়ে গেল পুষ্টিবিদ্যা, অর্থাৎ এখানে বিভিন্ন পুষ্টি সংক্রান্ত বিভিন্ন যে খাদ্য রয়েছে, এইসব কোনটায় কি প্রোটিন ভিটামিন রয়েছে, এইসব রিলেটেড পড়া কিন্তু ইন ডিটেইলে এখানে পড়তে হয়, ঠিক আছে? এর থেকে অনেক বেশি আছে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন হলো যাদের কম্পিউটারের প্রতি আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, তারা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিতে পারো। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে জেনুইনলি তোমরা কম্পিউটারের বিষয়ে অনেক কিছু জানতে পারবে। কিন্তু এগেইন সেম একটা ফ্যাক্টর, এটা তোমাকে দেখে নিতে হবে যে এটা টিচার তোমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, টিউশনে হোক বা তোমার টিউশন ছাড়াও মেইনলি স্কুল যে আছে, স্কুলের টিচার তোমার অ্যাভেলেবেল আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? দেন সংস্কৃত হয়ে গেলো। সংস্কৃত খুব ভালো একটা সাবজেক্ট, কিন্তু এখানে টিচারের প্রবলেম আবার হয়, ঠিক আছে? টিচার সংস্কৃতে পাওয়া যায় না, এবং তার থেকে বড় ব্যাপার গ্রামার কাকে কাকে করতে ভালো লাগে। যদি গ্রামারের প্রতি ইন্টারেস্ট থাকে, তোমরা এতদিন তো ইংলিশ গ্রামার বাংলা গ্রামার করেছো, তো ইংলিশ বাংলা গ্রামারের প্রতি যদি ইন্টারেস্ট থাকে তাহলে সংস্কৃত সাবজেক্টটা তোমাকে নেওয়া উচিত। মনে রাখবা সংস্কৃত তুমি যদি পড়ো তো তোমার ব্রেনটা শার্প হবে, ঠিক আছে? কিন্তু সেম ডিপেন্ড করে ভালো টিচার তোমার কাছে আছে কিনা। দেন 2 নাম্বার, তোমাকে গ্রামার করতে ভালো লাগে না, কেন কি সংস্কৃতে কিন্তু মোস্ট অফ দ্য পার্টে গ্রামার তোমাকে করতে হবে, ঠিক আছে? যেমন বাংলা গ্রামার রয়েছে তেমন সংস্কৃতেও গ্রামার রয়েছে, ঠিক আছে? তো সংস্কৃতে গ্রামার করতে হবে। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো নিয়ে আমি কিন্তু ডিসকাস করবো। তার আগে ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে থাকো এবং জেনুইনলি মনে হয় ইয়েস স্যার ভিডিওটা জেনুইনলি হেল্পফুল হচ্ছে এবং অনেক কিছু নতুন নতুন জানতে পারছি, বুঝতে পারছি, তাহলে কমেন্টের মধ্যে MORE মূল লিখে দিও। তাহলে আমি তোমাদেরকে পার সাবজেক্ট অনুযায়ী ডিটেল ভিডিও নিয়ে আসবো। যেমন এডুকেশন নিয়ে এসেছে, তেমনই ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্সের আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি ডিসকাস করে দেবো সাবজেক্টে কি আছে কি নাই, কীভাবে পড়তে হবে, কীভাবে 100% মার্কস তুলতে হবে। তো সবাই কমেন্ট অবশ্যই MORE মোড লিখে দিও এবং সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে? আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো আর্টসের সাবজেক্ট আছে সবগুলো মোস্ট অফ দ্য সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাসেস সাফল্যতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সাফল্য অ্যাপে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, এখানে তোমরা সব ক্লাসেস অনলাইন ক্লাসেস পেয়ে যাবে মাত্র 249-এ একবার পেমেন্ট করে। এবং তোমাকে আমি জিনিসটা খুব ভালোভাবে বলে রাখি যে সাফল্য কিন্তু আর্টস স্টুডেন্টদের জন্য ডেডিকেটেডভাবে বানানো, তোমাদের আর্টস স্টুডেন্টদের জন্য নাম্বার 1 এডুকেশনাল ব্র্যান্ড সাফল্য। ক্লাস 11-12 শুধুমাত্র আর্টসের ক্লাস প্রোভাইড করে এবং ডেডিকেটেডভাবে আর্টসদেরকে 100% মার্কস স্কোর করার জন্য রেডি করে থাকে, ঠিক আছে? তো আমরা কোনো 12 মিশালি না, সায়েন্স আর্টস সব মিক্স করে শুধুমাত্র আর্টসের প্রতি আমরা ফোকাস করে আর্টসদেরকে রেডি করি, ঠিক আছে? 100% মার্কসের জন্য। হাজারো এমন স্টুডেন্ট আছে যাদেরকে আমরা 100% মার্কস এনে দিয়েছি, ওকে, তৈরি করে দিয়েছি তাদেরকে। তো অবশ্যই তোমরা এটা কনসিডার করতে পারো, ঠিক আছে? অনলাইন ক্লাস এখনো আসেনি, 1-2 দিনের মধ্যে চলে আসবে, আমি তোমাদেরকে ইউটিউবে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই কোন কোন সাবজেক্টগুলো আছে যেগুলো তোমাদেরকে রাখা উচিত এবং কোনগুলো কম্বিনেশন ভালো, ফিউচার ভালো। দেখো যে কোনো জবের ক্ষেত্রে তুমি যদি ইন ফিউচার কোনো জব করতে চাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো সবচেয়ে ভ্যালুয়েবল হবে, ইংলিশটা অবশ্যই হবে, সেটা আমি বলে দিলাম, ওকে? দেন তোমার হিস্ট্রি যে সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? অ্যান্ড ইভিএসটাও কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব হেল্পফুল হতে পারে, ঠিক আছে? তোমরা যে কোনো জবের ক্ষেত্রে আছে, WBP হোক, SI হোক, তোমার SSC হোক, রেলওয়ে হোক, ঠিক আছে, এরকম আরও যত কিছু জব আছে সব জবের কিন্তু এই পার্টগুলো থাকবেই থাকবে। পলিটি, ঠিক আছে, জিওগ্রাফি, তোমার হিস্ট্রি, এই সব জিনিস, অ্যান্ড EVS এনভায়রনমেন্টাল স্টাডিজ রিলেটেড প্রশ্ন থাকবে, ওকে? তো এবার তোমাদের প্রশ্ন হলো যে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে স্যার আমাদের টোটাল কিন্তু 4টা সাবজেক্ট নিতে হবে, কোনটা 4টা। তো স্যার এবার আমরা 4টা সাবজেক্ট তো নিব, ঠিক আছে? তো এবার 4টা সাবজেক্টে কি কঠিন নিব না, আমি তোমাদেরকে যেটা রেকমেন্ড করবো যে 3টা সাবজেক্ট তুমি নাও একটু লেভেলের সাবজেক্ট, আর একটা সাবজেক্টের সাথে যেটা নিবা ওটা একটু ইজি নাও। যেমন ফর এক্সাম্পল তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি নিলা, ঠিক আছে? ওর সাথে তুমি এডুকেশন নিতে পারো অথবা EVS নিতে পারো, ঠিক আছে? কখনোই এই 3টার সাথে তুমি ফিলোসফি নিয়ে নিবা না, ঠিক আছে? বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সংস্কৃত নিয়ে নিবা না। 3টা সাবজেক্ট তুমি একটু লেভেলের সাবজেক্ট নিবা, আর একটা একটু কম্পারেটিভলি ইজি সাবজেক্ট নিবা যেটা নাম্বার সহজে ওঠে, ঠিক আছে? আমার হিসাবে সবচেয়ে বেস্ট কম্বিনেশন সেটা হলো তুমি যদি হিস্ট্রিতে পড়ার প্রতি আগ্রহ থাকে, যদি হিস্ট্রি পড়তে ভালো লাগে, তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড এডুকেশন বা EVS এর মধ্যে একটা চুজ করতে পারো, ঠিক আছে? আর সেকেন্ড, আমি যদি তোমাকে বলি যে হিস্ট্রি পড়তে যদি আমাকে ভালো না লাগে থাকে, অনেকজনের হিস্ট্রির প্রতি কিন্তু তিক্ততা রয়েছে, তারা হিস্ট্রি অত ভালোবাসে না, ইতিহাস, ঠিক আছে, সাল মনে রাখতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তোমার যেটা সাবজেক্ট রাখা উচিত সেটা হলো জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন অ্যান্ড EVS, ঠিক আছে? এই 4টা সাবজেক্ট তোমার নাম্বারও সহজে উঠবে, পড়তেও হালকা, পড়তেও সহজে বুঝতে পারবা এবং এগুলো ইম্পর্টেন্টও রয়েছে ইন ফিউচারের জন্য, ঠিক আছে? এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি কি বললাম যে কোনটা ভালো নাম্বার উঠবে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম, কোন সাবজেক্টগুলো সহজ সেটা বলে দিলাম। আর দুটো ফ্যাক্টর কি জাস্ট তোমাদের নাম্বার 1 ফ্যাক্টর হলো যে তোমরা টিচারের, ঠিক আছে, যে কোন কোন সাবজেক্ট রয়েছে যেগুলো সহজে টিচার পাওয়া যায় না। যেমন নিউট্রিশন সাবজেক্টটা তুমি কোনো টিচার সহজে পাবা না, ঠিক আছে? দেন ফিলোসফি সাবজেক্টের টিচার খুবই কম পরিমাণে পাওয়া যায়, সংস্কৃতের টিচার খুবই কম পরিমাণে পাওয়া যায়, আর সোশ্যালজি যে সাবজেক্ট আছে এটা ইজি আছে, ওকে, ইজি আছে, কিন্তু
টিচার কম পাওয়া যায়। যদিও টিচার কম পালেও তোমার যদি নিজের পড়ার প্রতি আগ্রহ থাকে তুমি কিন্তু সোশ্যালজি নিজে নিজে পড়েও ভালো মার্কস করতে পারবা, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে। দেন সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে তোমাদের যে স্কুল রয়েছে সে স্কুলের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে সেটাও ম্যাটার করে। আমি তোমাদেরকে বলে দিলাম মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নাও বা সংস্কৃত নিয়ে নাও, তোমার স্কুলে অ্যাভেলেবেল নেই, সেই ক্ষেত্রে তো হবে না। তো মোস্ট অফ দ্য স্কুলে অবশ্যই তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড এডুকেশন এগুলোতে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? তার সাথে কোনো কোনো স্কুলে ইভিএস থাকবে, কোনো স্কুলে থাকবে না, কোনো স্কুলে সোশ্যালজি থাকবে, কোনো স্কুলে থাকবে না। তো তোমার যদি এমন হয় যে এই যে মেইন 1, 2, 3, 4টা সাবজেক্টের সাথে দেখা গেল তুমি পলিটি নিলা, জিওগ্রাফি নিলা, এডুকেশন নিলা, এর সাথে তোমার ইভিএস পাচ্ছ, তো ইভিএস নাও। যদি ইভিএস না থাকে তো সোশ্যালজি নাও, আবার সোশ্যালজি না থাকলে ইভিএস নিয়ে নাও, ঠিক আছে? কেন কি সোশ্যালজি আর ইভিএস দুটাই কিন্তু ইজি সাবজেক্ট, ঠিক আছে? কম্পারেটিভলি ইজি, পড়তেও সহজ, নাম্বারও সহজে ওঠে এবং বেশি মাথা ঘামাতে হয় না। তো সেই ক্ষেত্রে এইভাবে তুমি যদি সাবজেক্টের কম্বিনেশনটা বানাও তাহলে তোমাদেরকে কিন্তু সুবিধা হবে। আমি আরেকবার বলে দিই, যদি হিস্ট্রি ভালো লাগে তাহলে হিস্ট্রিটা অবশ্যই রাখবা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন নিতে পারো, ওকে? আর হিস্ট্রি যদি ভালো না লাগে থাকে তাহলে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এই তিনটার সাথে ইভিএস যেটা একটা হালকা সাবজেক্ট নাও, অথবা সোশ্যালজি নাও, ঠিক আছে? এই তিনটার সাথে ইভিএস বা সোশ্যালজি যদি নিয়ে নাও তাহলে তোমার সাবজেক্ট কম্বিনেশন একদম পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যেগুলো সাবজেক্ট আমি বললাম সবগুলোরই অনলাইন ক্লাসেস কিন্তু সাফল্যতে পেয়ে যাবা। সাফল্য অ্যাপের লিঙ্ক আমি পিন কমেন্ট ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নাও। উইদিন 1 to 2 ডেজের মধ্যে তোমরা সেখানে নতুন অনলাইন ক্লাসেস সমস্ত আর্টস সাবজেক্টের জন্য পেয়ে যাবা। মনে রাখবা সাফল্য কিন্তু আর্টস স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড ভাবে বানানো, তো এখানে পড়া মানে কিন্তু 100% মার্কসের গ্যারেন্টি, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, যখন অনলাইন ক্লাস লঞ্চ হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তো সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।